হ্যাঁ, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আপনি খুতবায় বলেছেন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। তাহা আমিও জানি, কিন্তু কিছু আলিমদের মুখ থেকে শুনেছি সর্বপ্রথম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। কোনটি সত্য জানতে চাই। এটা মানে হাদিস তো আপনারা জানেন যে সহিহ আর জয়ীফ আছে, জালও আছে, তাই না? জালও আছে। জাল বোঝেন তো হাদিস? হাদিস জাল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এটা বাজারজাত করা হয়েছে। এটা হলো জাল হাদিস। যে হাদিসে বলা হয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা ইয়া জাবির, হে জাবির, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসটা হলো জাল হাদিস, মিথ্যু। যারা তারা এটা তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজারজাত করেছে। বুঝতে পেরেছেন? সুতরাং এই হাদিসের কোনো অস্তিত্ব নাই, এটা জাল হাদিস। জাল টাকার যেমন কোনো মূল্য নেই, নকল ওষুধের যেমন কোনো দাম নেই, এগুলো হচ্ছে সেই রকম। আর আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সহিহ হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো এমনি তো ভুল। এখানে বলছে মুখ থেকে শুনেছে সর্ব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে, এটা ভুল কথা। হ্যাঁ, প্রথমে বাবা আসে, তারপরে ছেলে আসে। নবী বাবা না আদম বাবা? বাবার আগে ছেলে সৃষ্টি হলো, এটা কি করে হয়, তাই না? কোনো দলিলও নাই, কোনো দলিলও নাই। সুতরাং আদম আলাইহিস সালাম আমাদেরও বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাবা। হয়তো উনি যুক্তি খাটিয়ে বলতে পারেন যে না, সৃষ্টি হয়েছে আগে, সিরিয়ালে এখন আসতে ছেলে হয়ে গেছে, আদমকে আগে পাঠানো হয়েছে। এগুলো হচ্ছে যুক্তি। এগুলো এগুলো কোনো মানে কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু কথা বললে তার অবশ্যই রেফারেন্স লাগবে, দলিল লাগবে। দলিল ছাড়া কোনো কথা গ্রহণযোগ্য নয়। নাহলে আপনার কাছে আপনি বানিয়ে দিলে উত্তর দিতে পারবেন, আমাদের কিছু আছে ওখান থেকে ওটা খণ্ডন করবো নি, এগুলো ঝামেলায় গিয়ে লাভ নেই। তো সুতরাং আমরা বলবো যে যেটা বিশুদ্ধ সেই কথা আমরা বলবো, শুনবো, বিশ্বাস করবো। আর যেটা অশুদ্ধ সেটা তো বাজারের কথা আর কি।